আর প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে কি বেশ চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এক উক্তিতে এই বিষয়ে স্পষ্ট আভাস পাওয়া গেল। এদিন কমলপুরের মানিক ভান্ডারে হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট দালান বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এত উন্নয়নের কাজ হচ্ছে যে তা উদ্বোধনের সময়ই পাচ্ছেন না। একাধিক দপ্তর এবং প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে কি হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী? বিরোধী নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করে চলছে। আর বৃহস্পতিবার যেন বিরোধীদের এই সমালোচনায় সমর্থন যোগান খোদ মুখ্যমন্ত্রী একটি উক্তি। এদিন কমলপুরের মানিক ভান্ডারে হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 14,74,00,000 টাকা দিয়ে দ্বিতল বিশিষ্ট দালান বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা প্রায়ই বলাবলি করছে রাজ্যে উন্নয়ন হচ্ছে না। তিনি বলেন, রাজ্যের বহু জায়গায় উন্নয়নমূলক কাজ চলছে, এত উন্নয়নমূলক কাজ চলছে যে তার উদ্বোধনের সময় খুঁজে পাচ্ছেন না মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর কথায় তারপরেও বিরোধীরা বলছেন, উন্নয়ন কোথায়? উন্নয়ন চোখে দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, তারা সব দেখতে পাচ্ছেন কিন্তু না দেখার ভান করে চলছেন। তিনি বলেন, বিরোধীদের কথায় কান না দিয়ে আমরা কাজ করে যাব। বলে থাকেন যে কোথায় উন্নয়ন? আমার এই কয়েক বছরে আমি দেখেছি, আমি সময় দিতে পারছি না যে বহু জায়গায় ত্রিপুরাতে যে ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে বহু জায়গায় ইনগুরেশন আমি সময় দিতে পারছি না। তারপরেও ওনারা বলবেন কোথায় উন্নয়ন? উন্নয়ন তো দেখা যাচ্ছে না। কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। ওনারা সব জেনে শুনেও এই উন্নয়ন না দেখার ভান করে আমরা সবাই জানি। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, ধলাই জেলা রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধলাই জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি ব্লকে সরকার একটার পর একটা উন্নয়নমূলক কাজ করে চলেছে। এর আগে এই ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে ধলাই জেলার পরিকাঠামোগত এবং আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। এই দিন একই অনুষ্ঠানে মোট 19টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলির মোট অর্থরাশির পরিমাণ 104 কোটি টাকা। এই দিনের এই অনুষ্ঠানে বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, পূর্ত স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচপি প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।